বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ায় নতুন পরিবর্তন, নতুন ঘূর্ণাবর্তের জেরে বাংলায় যে বর্ষার বৃষ্টি তাতে কিন্তু অনেকটাই প্রভাব বিস্তার করেছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি যে সমস্ত অংশ এখনও তপ্ত গরমে মানুষ ভুগছে, সেই জেলাগুলিতে কিন্তু এবারে স্বস্তি আসতে পারে। বৃষ্টির পরিমাণ আগের থেকে বেড়েছে সেই সমস্ত জেলাগুলিতে, যেমন নদিয়া ডিস্ট্রিক্টের দিকে প্রায় 12 মিলিমিটার ওপরে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। মঙ্গলবার 2 তারিখে আছে। একই সঙ্গে দেখা যাচ্ছে এদিকে দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল এই দিকগুলোতেও মোটামুটি ভালোই বৃষ্টি সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে কলকাতা এবং তার আশেপাশেও কিন্তু ভালো বৃষ্টির যে পরিস্থিতি সেটা তৈরি হয়েছে। আর আগামী 48 ঘন্টা পর থেকে কিন্তু বর্ষার প্রভাব পশ্চিমবঙ্গের যে দক্ষিণের জেলাগুলি সেখানে কিন্তু পরিস্থিতি তৈরি হওয়া শুরু হয়ে যেতে পারে গিয়ে, কারণ মৌসুমি বায়ু 48 ঘন্টা পর থেকে আস্তে আস্তে করে দক্ষিণের জেলাগুলিতে প্রবেশ করা শুরু করবে ভালোভাবে, এবং যার ফলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু থেকে আমরা বৃষ্টির যে পরিস্থিতি সেটা দেখতে পাবো। একই সঙ্গে বাংলাদেশ, ত্রিপুরা, অসম এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আরও বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। তো সবার প্রথম আমরা এখন আপনাদেরকে যদি দেখাই উপগ্রহ চিত্র, যে পশ্চিমবঙ্গের পুরো জেলাগুলির কোন কোন জেলাগুলিতে আজ বৃষ্টির চান্স রয়েছে সেটা একবার দেখিয়ে দিই। দেখুন, এই মুহূর্তে আমরা উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি, দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। যেমন কলকাতা এবং তার আশেপাশে খড়গপুর, কিন্তু কিছুটা দুর্গাপুর, সিউড়ি, তারপর হচ্ছে চিত্তরঞ্জন, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, অর্থাৎ পশ্চিম দিকের, উত্তর পশ্চিম দিকের কিছু জেলা দক্ষিণবঙ্গের, সে সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি মেঘ সেটা কিন্তু প্রবেশ করছে। আর এই মেঘের কারণ হচ্ছে বিহার, উত্তরবঙ্গ এবং মালদা এবং বাংলাদেশের উত্তর ভাগ, এখানে কিন্তু একটি নতুন নিম্নচাপের বর্ষার মেঘ উঠেছে, যার ফলে এই মেঘ আস্তে আস্তে করে এগোচ্ছে পশ্চিমবঙ্গের দিকে, অর্থাৎ পশ্চিম দিক বরাবর এগোচ্ছে, যার ফলে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বাঁকুড়া এবং পুরুলিয়ার ওপর দিয়ে এটি যাচ্ছে। আর এই সমস্ত জেলাগুলিতে কিন্তু আমরা আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি। হয়তো কিছু জায়গায় দেখা গেলে বৃষ্টি হলেও হতে পারে এই সমস্ত জায়গাগুলিতে মেঘের ফলে। তবে উত্তরবঙ্গের দিকে আমরা শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই দিকটাতে আমরা ভালো মতন ঝড় এবং বৃষ্টির পরিস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। যারা দার্জিলিং বা শিলিগুড়ি, কালিম্পং এই সমস্ত জায়গা থেকে ভিডিওটি দেখছেন, কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না যে এখন তাদের এখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন চলছে। এদিকে বিহার এবং বিহারের আশেপাশে পূর্ণিয়া, ভাগলপুর এবং নেপাল এদিকেও কিন্তু ভালো মতন মেঘের কন্ডিশন, অর্থাৎ একটি নিম্নচাপ অক্ষরেখা এদিকে ঢুকেছে। এই ঘূর্ণাবর্ত সাইক্লোনিক সার্কুলেশন কাজ করছে, যার জন্য আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, কালাই এবং মালদা হয়ে করণদিঘি, কিষানগঞ্জ এবং গঙ্গারামপুর সাইডেও কিন্তু এই মুহূর্তে মেঘ উঠেছে। একই সঙ্গে ত্রিপুরার দিকেও কিন্তু মেঘ উঠেছে। এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি, অর্থাৎ জায়গায় জায়গায় কিন্তু এই মুহূর্তে নিম্নচাপের মেঘ ওঠা শুরু হয়ে গেছে উত্তর দিকে। তো হচ্ছে এই মুহূর্তে রিসেন্ট মেঘের কন্ডিশন। এছাড়া বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভাগে মেঘ উঠছে, হয়তো সেই মেঘ কিছুক্ষণের মধ্যে হয়তো কলকাতা এবং তার আশেপাশে পৌঁছে যেতে পারে, যেমন কলকাতা, নিউ টাউন, চন্দননগর, তারপর হচ্ছে খড়দা, হাবড়া, শান্তিপুর এই জায়গাগুলিতে, অর্থাৎ এদিকগুলোও কিন্তু বৃষ্টির পরিস্থিতি একটা তৈরি হতে পারে। তবে বর্ষার তেমন একটা বৃষ্টি আমরা আজ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে লক্ষ্য করতে পারছি না। তবে বৃষ্টিটা কখন আরম্ভ হবে সেটা একবার আপনাদের কাছে আমরা তুলে ধরবো। আজ মঙ্গলবার 25 তারিখ, সবাই জানেন। তো 25 তারিখে দেখুন এই মুহূর্তে কোনো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না দক্ষিণবঙ্গে, শুধু উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং অসম, শিলিগুড়ি, বাংলাদেশের কিছু উত্তরের জেলায় বৃষ্টি। কিন্তু 26 তারিখ অর্থাৎ বুধবারের পর থেকে একটি নতুন ঘূর্ণাবর্ত এই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া শুরু হয়ে যাবে, যার ফলে এর হাত ধরেই, এই নিম্নচাপের হাত ধরেই কিন্তু বর্ষার প্রবেশ বাংলার উপর ঘটবে। সবার প্রথমে 26 তারিখে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে কয়েক পশলা বা ঝিরিঝিরি মাঝারি মানের বৃষ্টি থেকে শুরু হবে এই বর্ষা। তবে সব জেলায় যে হবে এমনটি নয়, হয়তো দুর্গাপুর, চিত্তরঞ্জন, পুরুলিয়া, বাঁকুড়া এবং কলকাতার আশেপাশে কয়েকটি জায়গায় এবং নদিয়া ডিস্ট্রিক্টের কিছু কিছু জায়গায় এই বৃষ্টিটা হতে পারে। তারপর আমরা যখন বৃহস্পতিবার 27 তারিখ যাচ্ছি, দেখুন 27 তারিখ থেকে কিন্তু পরিবর্তনটা ঘটা শুরু হয়ে যাবে গিয়ে, কারণ 27 তারিখে আমরা সবার প্রথম এখানে আমরা সুন্দরবন একই সঙ্গে জয়নগর, বারুইপুর এদিকগুলো থেকে মাঝারি মানের বৃষ্টি থেকে দেখতে পাচ্ছি শুরু হতে পারে এই বর্ষার ইনিংস। একই সঙ্গে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, যার মধ্যে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বোলপুর, এছাড়া বীরভূম ডিস্ট্রিক্ট, সিউড়ি, কাটোয়া এদিকগুলো থেকে যে বৃষ্টির পরিস্থিতি সেটা কিন্তু শুরু হয়ে যাবে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া এবং তার আশেপাশের কিছু জায়গা, সেখানে কিন্তু হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি পরিস্থিতি চালু হবে।
27 তারিখ দুপুর 3টে থেকে এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর, জঙ্গিপুর এই দিকগুলোতেও কিন্তু এই সমস্ত জেলাগুলিতেও আমরা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। একই সঙ্গে ওপার বাংলায় রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কলাপাড়া, বরিশাল, যশোর, ময়মনসিংহ, সিলেট এই দিকগুলোতে এবং ত্রিপুরার ওপরেও কিন্তু ভালো মাঝারি মান থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এদিকে চিটাগং, মহেশখালী তো সেফ কন্ডিশন। এটা হচ্ছে 27 তারিখের কিন্তু আপডেট। এরপরে আমরা যত এগোতে থাকবো, অর্থাৎ 27 তারিখ থেকে 28, 28 থেকে 29 যত কিন্তু আমরা এগোতে থাকবো তত কিন্তু বৃষ্টির পরিমাণও বাড়তে থাকবে, কারণ নিম্নচাপ কিন্তু আগের থেকে অনেকটাই সক্রিয় হয়ে উঠেছে। আপনাদেরকে যদি আমরা একবার আপনারা সমরেখা মোডটা অন করে দেখাই, তাহলে দেখুন লো প্রেশার এরিয়া কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির ওপর কাজ করছে, যার মধ্যে কলকাতা রয়েছে, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর সমেত চাকুলিয়া দিক থেকে এদিকে দীঘা, কন্টাই, নামখানা, ফ্রেজারগঞ্জ, একই সঙ্গে হলদিয়া, কাকদ্বীপ, রায়দিঘি, হলদিবাড়ি, মহিষাদল, ডায়মন্ড হারবার এই সমস্ত যত অঞ্চল সে সমস্ত রয়েছে। একই সঙ্গে জামশেদপুরের কিছু জায়গা রয়েছে। তো এই হচ্ছে নিম্নচাপ যে লঘুচাপ রেখার কন্ডিশন, সেটা কিন্তু এই পশ্চিমবঙ্গের উপর দিয়েই যাচ্ছে। তো সেখান থেকে আমরা যদি এগোতে থাকি সমচাপ রেখা মোট অবস্থাতেই, তাহলে দেখুন 28 তারিখে ভোরবেলা থেকেই আমরা একটু আগিয়ে গেলাম আমরা। তো 28 তারিখে সকাল 8টা বা 10টার পর থেকে বর্ষার যে বৃষ্টি সেটা আরম্ভ হতে পারে। দেখুন সবার প্রথম বৃষ্টি আরম্ভ হবে সকাল 11টা থেকে, যেটা খড়গপুর, তারপর হচ্ছে কোলাঘাট, বালিচক, তমলুক, ময়না, পিংলা, সাবেং এবং বেলদা। এছাড়া আমরা কলকাতা, খড়দা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, হাবড়া, নিউ টাউন, সঙ্গে বালি, ডানকুনি, অর্থাৎ এদিকে আমরা শ্রীরামপুর, গোর্ধাপি, চাপাডাঙ্গা, কাঁচরাপাড়া, নাগরকাড়া, হরিণঘাটা, নিমতলা বাজার এবং গাইঘাটা, বনগাঁ এই দিকগুলো থেকে সবার প্রথম বৃষ্টি শুরু হবে। একই সঙ্গে ওপার বাংলায় খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, ঢাকা, চিটাগং এবং মহেশখালী থেকে বৃষ্টিটা শুরু হবে। তারপরে বৃষ্টি দেখতে পাচ্ছেন হঠাৎ করে দুপুর 2টো বা 1টা নাগাদ কিন্তু বাড়বে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি পৌঁছে যাবে এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, গোসকারা, বোলপুর, কাটোয়া, নদিয়া ডিস্ট্রিক্ট, বহরমপুর, মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর দিক থেকে। একই সঙ্গে আমরা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রাম দিকটাতে চাকুলিয়া, তারপর হচ্ছে গোয়ালতর, হুগলি, হাওড়া এই সমস্ত জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশের কিন্তু সে সময় পুরোটাই ময়মনসিংহ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, কুমিল্লা এবং ত্রিপুরার প্রত্যেকটি জায়গা কিন্তু বর্ষার কবলে চলে যাবে গিয়ে 28 তারিখ থেকে। তারপরে একটু কমবে, মানে খুব যে বৃষ্টি হবে 27 বা 28 তারিখ তেমন কিন্তু নয়, 1 বা 1.5 ঘন্টার জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, তারপরে কমে যাবে গিয়ে। এরপরে মানে আস্তে আস্তে করে বৃষ্টির পরিমাণটা বাড়তে থাকবে যত দিন যাবে। 29 তারিখ যদি আমরা শনিবারটা দেখি, তাহলে দেখুন শনিবারের পর থেকে কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ একটু বাড়লো, যেমন দুর্গাপুর এবং আসানসোল, চিত্তরঞ্জন এই দিকটাতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি 8-9 মিলিমিটার বৃষ্টি দুপুর 2টোর সময় হতে পারে, মানে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আমরা মুর্শিদাবাদের দিকেও দেখতে পাচ্ছি যে একটু বৃষ্টি বাড়বে, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, বহরমপুর, রামপুরহাট, এদিকে জঙ্গিপুর, ভগবানগোলা, লালগোলা দেখতে পাচ্ছেন। রামপুরহাটের দিকে প্রায় 14.5 মিলিমিটার বৃষ্টি, দুমকার দিকেও প্রায় 12.5 মিলিমিটার বৃষ্টি। একই সঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে বৃষ্টি হবে এবং অসমেও মেঘালয়ের দিকেও বৃষ্টি হবে, আর এদিকে সিলেট এবং ময়মনসিংহে বৃষ্টিটা বাড়বে। কলকাতা থেকে এবং উপকূলবর্তী অংশ, 2 মেদিনীপুর সাইডে এবং 2 24 পরগনা সাইডে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তারপরে বিকেল 6টা PM গিয়ে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকে বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে, যেমন জামশেদপুর, চাকুলিয়া এবং জাগুদ্দার দিকে, আর বাদবাকি আরামবাগ, চন্দ্রকোনা এবং গোয়ালতর, বিষ্ণুপুর, কতুলপুর এই দিকগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে, আর বাদবাকি জায়গাগুলোতে স্বাভাবিক বৃষ্টি হবে। তারপরে আমরা 29 তারিখ মোটামুটি দেখলাম যে মাঝারি মানে বৃষ্টি চলবে। এরপর মেন প্রভাব হচ্ছে 30 তারিখ থেকে। 30 তারিখ রোববার থেকে বৃষ্টির পরিমাণ এই 27, 26, 27, 28, 29 থেকে কিন্তু আরও বাড়বে এবং 30 থেকে শুরু হয়ে 1, 2, 3 এই দিনগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যাবে গিয়ে, যার ফলে আমরা রোববার 30 তারিখে কলকাতা এবং তার আশেপাশে পার্শ্ববর্তী যত অঞ্চল আছে, যেমন খড়দা, পানিহাটি, নিউ টাউন, হিঙ্গলগঞ্জ এই সমস্ত জায়গাগুলোতে বর্ষার যে মেন প্রভাব সেটা দেখা যেতে পারে, যেমন 18.1 মিলিমিটার বৃষ্টি এই সমস্ত অঞ্চলে হতে পারে। বাদুড়িয়া রয়েছে, বনগাঁ রয়েছে, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বাগনান, পাঁশকুড়া, শ্যামপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, জয়নগর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হবে। একই সঙ্গে ভারী বৃষ্টি হবে হলদিয়া, কাকদ্বীপ, রায়দিঘি, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, বাজকুল, ভগবানপুর, ঝাড়খালি, গোসাবা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, তাকি, স্বরূপনগর, নাগরখাড়া, বনগাঁ এবং আর বাদবাকি দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, বাঁকুড়া, 2 বর্ধমান, পুরুলিয়া, নদিয়া ডিস্ট্রিক্ট এবং
মুর্শিদাবাদ এবং বহরমপুর এই দিকগুলোতে কিন্তু মাঝারি মানের, যেমন স্বাভাবিক বৃষ্টি মাঝারি মানের তেমন চলবে। বাদবাকি বৃষ্টি বাড়বে কলকাতা এবং পার্শ্ববর্তী যত অঞ্চলগুলির নাম বললাম এদিকে। আর এদিকে বাংলাদেশের সাতক্ষীরা, যশোর, মাঠবেড়িয়া, লালমোহন, কলাপাড়া এবং কুমিল্লা, আগরতলা, লখাই, মৌলভীবাজার এবং সিলেট, এই যে এই জায়গাগুলোর নাম বললাম এবং আশেপাশে যত জায়গা আছে সেই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টি বাড়বে। বাদবাকি খুলনা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ এদিকে মাঝারি মানের বৃষ্টি হবে। আর এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, রংপুর এদিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বাড়বে। তো সেখান থেকে আমরা যদি একটু আগাই, দেখুন আগালে মোটামুটি সকাল 9টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি বুধবার 30 তারিখের মধ্যে। তারপর মেন জিনিস আপনাদেরকে যেটা ফলো করতে লাগবে, লক্ষ্য করতে লাগবে বন্ধুরা, যে আমরা গত বৃষ্টিগুলো তো দেখতে পাচ্ছি না, গত দিনগুলো অর্থাৎ 28, 29 বা 27, 26 এই দিনগুলো দেখছিলাম বৃষ্টি কিন্তু রাত্রেবেলা হলেও কমে যাচ্ছিল। কিন্তু বর্ষার লক্ষণ কিন্তু এটি নয় যে রাত্রেবেলা হলেই কমে যাবে, বর্ষার লক্ষণ একটু কমলে হঠাৎ করে আবার বৃষ্টি কিন্তু চালু হয়ে যাবে। তো তেমনটাই আমরা 30 তারিখ অর্থাৎ রোববার থেকে দেখতে পাচ্ছি। সকাল থেকে এক ধাক বৃষ্টি হয়ে কিছুক্ষণের জন্য কমেও আবার দেখুন যে বিকেলবেলা বা সন্ধ্যেবেলা হলো সেখান থেকে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বেড়ে যাচ্ছে, যার ফলে চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর এবং চন্দননগর এবং চন্দননগর আশেপাশে খড়দা, তারপর হচ্ছে গোর্ধাপি, শ্রীরামপুর, সিঙ্গুর, চাপাডাঙ্গা, কাঁচরাপাড়া, মাগড়া এই দিকগুলোতে কিন্তু দেখুন বৃষ্টির পরিমাণ একটু ভারী হবে। আর বাদবাকি জায়গাগুলোতে হালকা এবং মাঝারি মানের বৃষ্টি চলতে থাকবে। আর একই সঙ্গে ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, উত্তরাখণ্ড, তারপর হচ্ছে হরিয়ানা, এখানে আমরা দেখতে পাচ্ছি দিল্লি হয়ে ভোপাল, ইন্দোর, মহারাষ্ট্র, তারপর হচ্ছে কেরালা, গোয়া এবং এর আশেপাশে পুনে, গুজরাট এই দিকগুলোতে কিন্তু এবারে ভালো মতনই বৃষ্টি চালু হয়ে যাবে গিয়ে। কারণ ভারতের এই মধ্যভাগ এবং কিছু উত্তর পশ্চিম ভাগের জায়গায় যেমন গুজরাটে এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু তেমন একটা ছিল না, কিন্তু এবারে ভালো বৃষ্টির চান্স দেখা যাচ্ছে। একই সঙ্গে অরুণাচল প্রদেশেও কিন্তু বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটা বাড়বে, অসমেও বাড়বে। তো 30 তারিখে কিন্তু দেখুন 30 তারিখ থেকে আমরা বর্ষার যে ইনিংস শুরু সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এরপর 30 তারিখের পরে যদি আমরা সোমবার 1 তারিখ দেখি, 1 তারিখের যে কন্ডিশন আছে সেটা কিন্তু আরও ফেভারেবল আছে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ আরও 1 তারিখে গিয়ে আমরা বাড়তে লক্ষ্য করতে পারছি। দেখুন ভালো বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে রয়েছে, পুরো সবকটি জেলাতেই আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের। তারপরে 2 তারিখ, 1 তারিখের পর 2 তারিখে কিন্তু আরও বৃষ্টি বাড়বে। মানে এবারে যত সময় যেতে থাকবে তত কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছেন যে বাড়তেই থাকবে। আর 3 তারিখও ভালো বৃষ্টি রয়েছে। আবার 4 তারিখ বৃহস্পতিবারে গিয়ে কিন্তু আমরা আরও বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন জেলায় দেখতে পাচ্ছি। অর্থাৎ এবারে আমরা যেটা বুঝতে পারলাম বৃষ্টির পরিমাণ কিন্তু আস্তে আস্তে বাংলার উপরে বাড়তে চলেছে। এদিকে আবার দেখুন ঘূর্ণাবর্ত কিন্তু অবশেষে রাজস্থানে বৃষ্টির সম্ভাবনা ছিল না, সেই রাজস্থানে ঘূর্ণাবর্ত প্রবেশ করেছে। অর্থাৎ ভারতের প্রত্যেকটি জায়গায় এবারে বর্ষা প্রবেশ করতে চলেছে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এতটা অবধি দেখার জন্য। যারা দেখলেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।